ঘরের অবস্থাও খারাপ, আঙ্গুর কদিন একখান ঘর করে দিলে তুমি এটাও থাকলে আমরাও থাকলাম। মানে গরুর গোয়াল ঘর আরো ভালো আছে। আমরা ওনার যে ছোট ছেলে আছে ওর পড়াশোনার দায়িত্ব আমরা নিব। একটু বাতাস আসলে কিন্তু এগুলা ওদের গায়ের উপরে পড়ে ওরা কিন্তু মারা যেতে পারে, এরকম একটা পরিস্থিতি। কয়েকটি বাঁশের সাথে টুকরো টুকরো পলিথিন দিয়ে ঘেরা একটি ঘর। সেখানে থাকেন আজিমা খাতুন নামে এক অসহায় নারী। তার সাথে বসবাস করছে 7 বছরের শিশু সন্তান মোহাম্মদ হোসেন। শীতের তীব্রতা আর গ্রীষ্মের প্রখরতা এবং বর্ষার বৃষ্টিতে ভিজে বাধ্য হয়ে কোনো রকম দিনাতিপাত করছে এই অসহায় মানুষটি। সামান্য বৃষ্টিতে যেখানে বসার কোনো পরিস্থিতি থাকে না, সেখানে শোয়া তো দূরের কথা। অপরদিকে নেই পানির টিউবওয়েল, বাথরুম বা অন্য কোনো সুযোগ সুবিধা। চতুর্দিকে বন্যার পানি থই থই করছে। এমন পরিত্যক্ত এক স্থানে এভাবেই খেয়ে না খেয়ে ছোট্ট শিশু সন্তানকে নিয়ে মানবেতর দিন পার করছে অসহায় ও হতদরিদ্র আজিমা খাতুন। আমরা আজকে যেই জায়গাটিতে রয়েছি, এই জায়গাটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার 5 নং বিনোদপুর ইউনিয়নের নলপুর গ্রামের মজিদ ব্যাপারী বাড়ি। এই বাড়ির আমরা গত 2-3 দিন আগে একটি নিউজ করেছি, যে নিউজটি নোয়াখালীর সাংবাদিক জুয়েল রানা লিটন ভাইয়ের মাধ্যমে আমরা সংবাদটি পেয়ে থাকি। তার এমন করুণ অবস্থার কথা শুনে সরেজমিনে গিয়ে দেখে আসা সহ সার্বিকভাবে সহযোগিতা ও তাদেরকে একটি ঘর করে দেওয়ার আশ্বাস প্রদান করেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক এবং বর্তমান সভাপতি পদপ্রার্থী NBS রাসেল। নোয়াখালীর স্থানীয় সাংবাদিক জুয়েল রানা লিটনের মাধ্যমে আজিমা খাতুনের বিষয়টি বেশ কিছু জাতীয় গণমাধ্যম ও স্থানীয় অনলাইন টেলিভিশন নোয়াখালী টিভিতে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসায় গত 15 সেপ্টেম্বর আজিমা খাতুনের খোঁজ নিতে সরেজমিনে যান ছাত্রনেতা NBS রাসেল সহ তার দল। নোয়াখালীতে বর্তমান চলমান বন্যার পানি সদর উপজেলা সহ আজিমা খাতুনদের এলাকা এখনও পানির নিচে ডুবে আছে। হাঁটু ও কোমর পরিমাণ পানি এবং বাঁশের সাঁকো পেরিয়ে বহু কষ্টে আজিমা খাতুনের বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের আশেপাশে পানি থই থই করছে। বৃষ্টিতে ভেজা কাঁথা ও জামা কাপড় উঠোনে শুকোতে দিয়ে ছেঁড়া পলিথিন দিয়ে মোড়ানো ঘরে মা ছেলে জড়সড় হয়ে বসে ঠান্ডায় কাঁপছে। সরজমিনে দেখি মানে গরুর গোয়াল ঘর আরো ভালো আছে। এই রাস্তা দিয়ে আসার সময় হাঁটতে লাগছে আমাদের 1 ঘন্টা। কোমর সমান পানি। এরই মাঝে এই পরিবার কিভাবে এখানে বসবাস করে, কিভাবে চলতেছে, মানে এটা আসলে আমাদের বোধগম্য নয়। আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নির্দেশনায় আমরা আজকে এই জায়গায় উপস্থিত হই। নোয়াখালী জেলা ছাত্র দল উদ্যোগ গ্রহণ করি এই পরিবারের পাশে আমরা দাঁড়াবো। এমনকি এই পরিবারকে আমরা মাথা গুঁজার জন্য একটা ঘর করে দিব। এবং এর পাশাপাশি আমরা ওনার যে ছোট ছেলে আছে ওর পড়াশোনার দায়িত্ব আমরা নিব। আজিমা খাতুনের পিতা মোহাম্মদুল্লাহ অনেক আগেই মারা যান বলে জানা যায়। মানসিক সমস্যা দেখা দেয়ায় সন্তান সহ আজিমাকে রেখে চলে যায় তার স্বামী। তার ঘরের পাশেই আরেকটি ভাঙা ঘরে বসবাস করছে আজিমা খাতুনের 70 বছরের বৃদ্ধ মা নূরজাহান বেগম। মায়ের দেখাশোনা করছে আজিমার ছোট বোন স্বামী পরিত্যক্তা তাসলিমা বেগম। তাদের পরিবারে আয় করার মতো কেউ নেই। ফলে আশেপাশের মানুষ যদি কিছু সাহায্য সহযোগিতা করে, কোনো রকম দুমুঠো ডাল ভাত খেয়ে দিন পার করছে, আর না হয় উপোস থেকে দিন কাটিয়ে দিচ্ছে তারা। একসাথে থাকে, মায়া আর ছেলে একসাথে থাকে। এই সব এইখানে আমরা টান দিতে এসে যখন আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা এটি আমাদের ছোট ভাই জুয়েল রানা লিটনের তার আমরা দৃষ্টিগোচর করি। তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই রাসেল সাহেব এইখানে সরজমিনে এসে দেখার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে এরকম একটি ঘরে 7 বছরের একটি বাচ্চা নিয়ে আজিমা খাতুন একটি মানবতার জীবনযাপন করছেন। প্রতিদিনের সংবাদের ইনচার্জ আব্দুল হামিদ রনি সাহেব আমাকে নিউজটা দেখেই বললেন যে ওই প্রেমিলির দায়িত্ব আমরা নেব। এই প্রেমিলিকে যেভাবে যা সহযোগিতা করার দরকার আমরা করব। আমি এই নিউজটা যাওয়ার আগেই অলরেডি এই ঘোষণাটা উনি দিয়েছেন। যে পথ একজন মানুষ হেঁটে আসা খুব দুরূহ, সেই কষ্ট
করে সে পথ পাড়ি দিয়ে উনি এই ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য আশ্বাস প্রদান করেছেন এবং এই ফ্যামিলিকে একটি ঘর করে দেওয়ার জন্য যতটুকু সহযোগিতা করার জন্য দরকার সেটা তিনি করবেন। পাশাপাশি এখানে যে 7 বছরের মোহাম্মদ হোসেন রয়েছে তার পড়ালেখার দায়িত্ব তিনি নিয়েছেন। আমি আমার পক্ষ থেকে রাসেল ভাইকে ধন্যবাদ। আল্লাহ যেন তাকে তার এই মনোবাসনাটা যে উদ্দেশ্য আদর্শ নিয়ে তিনি কাজটা করতেছেন সেই আশা পূর্ণ করেন এবং ভবিষ্যতে তিনি আরও মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারেন সেইটুকু আমি প্রত্যাশা রাখছি। তবে স্থানীয় এলাকাবাসী মনে করছেন যেহেতু আজিমা খাতুন এবং তার বৃদ্ধ মা ও স্বামী পরিত্যক্তা আরেক বোন সহ সকলেই মানবেতর জীবনযাপন করছে, সেই হিসেবে ছাত্রনেতা রাসেলের পাশাপাশি সমাজের বিত্তবান এবং কিছু মানবিক মানুষ এগিয়ে আসলে তাদের ভালোভাবে একটি পরিপূর্ণ ঘর করে দেওয়া যাবে, যাতে করে তারা সবাই সুন্দরভাবে বসবাস করতে পারবে। তো একটু বাতাস আসলে কিন্তু এগুলা ওদের গায়ের উপরে পড়ে ওরা কিন্তু মারা যেতে পারে, এরকম একটা পরিস্থিতি। সমন্বিতভাবে ওনাদেরকে একটা ঘর, বড় একটা ঘর করে দিলে মনে হয় ভালো হয়। তারপরে যারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন, আসলে একার পক্ষে হয়তো অনেকটা কষ্ট হয়ে যাবে, তো সেটি আমরা রাসেল ভাইয়ের সাথেও পরামর্শ করব বা অন্যদের সাথে যারা, আপনারা কিন্তু অসংখ্য মানুষ কিন্তু তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আমাদেরকে। আমরা সবার সহযোগিতার মাধ্যমে ওনাদের জন্য যেটি ভালো হয় সেই কাজটি করে দেব। বৃষ্টি আসলে পানি পড়ে গায়ে, জি কষ্ট হয় না? জি। তো কিভাবে থাকো? এক সাইডে দিয়ে বয়ে থাই, কাপড় চোপড় নেই, কাপড় চোপড় বেগম ভিজে যায়। আজিমা খাতুনের মেয়ে বেড়া বিয়া করছে আর কদিন বলে বিয়া হয়ে গেছে, মাথা বের নেই, আউট হয়ে গেছে। আঙ্গু ঘরের অবস্থাও খারাপ, আঙ্গুরে কদিন একখান ঘর করে দিলে তো মেয়েটাও থাকলো আমরাও থাকলাম। আজিমা খাতুন এবং তার বৃদ্ধ মাকে সহযোগিতা করুন 01820018546 বিকাশ নম্বরে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও তাদের সহযোগিতা করতে পারেন। যমুনা ব্যাংক লিমিটেড, তেজগাঁও ব্রাঞ্চ, ঢাকা। অ্যাকাউন্ট নাম্বার 11010072240999। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।